আসুন জেনে নিই রতন টাটার অনুপ্রেরণাদায়ক কথাগুলো। জীবনে শুধুমাত্র ভালো শিক্ষাগত যোগ্যতা বা ভালো ক্যারিয়ার যথেষ্ট নয়, এর সঙ্গে আপনার লক্ষ্য হওয়া উচিত একটি ভারসাম্যপূর্ণ এবং সফল জীবনযাপন করা। একটি ভারসাম্যপূর্ণ জীবন মানে আপনার সুস্বাস্থ্য, মানুষের সাথে সুসম্পর্ক এবং মানসিক শান্তি সব ভালো হওয়া উচিত। আপনার জীবন উত্থান পতনে পূর্ণ, এটি একটি অভ্যাস করুন। যারা অন্যদের অনুকরণ করে তারা অল্প সময়ের জন্য সফলতা অর্জন করতে পারে, কিন্তু তারা জীবনে বেশি অগ্রসর হতে পারে না। আপনার দোষ আপনার একার, আপনার ব্যর্থতা আপনার একার, এর জন্য কাউকে দোষ দেবেন না। আপনার এই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যান। সান্ত্বনা পুরস্কার শুধু স্কুলে দেখা যায়, কিন্তু কিছু স্কুল আপনাকে পরীক্ষা দিতে দেয় যতক্ষণ না আপনি পাশ করেন, কিন্তু বাইরের জগতের নিয়ম আলাদা, সেখানে হারলে আর সুযোগ পাবে না। টিভি জীবন বাস্তব জীবন নয়, এবং জীবন টিভি সিরিয়ালের মতো নয়। বাস্তব জীবনের বিশ্রাম নেই, আছে শুধু কাজ। আপনার বন্ধুদের কখনো উত্তপ্ত করবেন না, কারণ যারা ভালো পড়াশোনা করে বা কঠোর পরিশ্রম করে, একটা সময় আসবে হয়তো আপনাকে তার অধীনে কাজ করতে হতে পারে। কেউ লোহা ধ্বংস করতে পারে না, কিন্তু তার মরিচা তাকে ধ্বংস করে। কেউ মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মানসিকতা তাকে ধ্বংস করতে পারে। লোকেরা যদি তোমাকে পাথর ছোড়ে, তবে ওই পাথর দিয়ে তুমি তোমার প্রাসাদ তৈরি করো। আমি সবসময় ভারতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে খুব আত্মবিশ্বাসী এবং খুব উত্তেজিত ছিলাম। আমি মনে করি এটি একটি দুর্দান্ত সম্ভাবনার দেশ। প্রত্যেক মানুষের মধ্যে প্রতিভা ও গুণ থাকে, তাই সফলতা অর্জনের জন্য একজন ব্যক্তির উচিত তার গুণাবলী চিহ্নিত করা। আমরা মানুষ, কম্পিউটার নই, তাই জীবনকে উপভোগ করি। তাই সবসময় সিরিয়াস ভাববেন না। পৃথিবীতে কোটি কোটি মানুষ যারা দিনরাত পরিশ্রম করে, তবু প্রত্যেককে বিভিন্ন ফলাফল পায়। কঠোর পরিশ্রমের উপায় এইসবের জন্য দায়ী। অতএব একজন ব্যক্তির উচিত তার কাজের পদ্ধতি উন্নত করা। আপনি যা সঠিক বলে বিশ্বাস করেন তার জন্য সর্বদা দৃঢ় থাকুন এবং যতটা সম্ভব নিরপেক্ষ থাকুন। অনেক কিছুই আছে যেগুলো যদি আমরা আবার বাঁচার সুযোগ পেতাম তাহলে আমি অন্যভাবে ভাবতাম, কিন্তু আমি যা করতে পারিনি তা দেখার জন্য আমি পিছনে ফিরে তাকাতে চাই না। আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।